এই তো, ওই ডালটা ধরলেই ফুলটা ছিঁড়তে পারবো। মিষ্টি যখনই ফুলটা স্পর্শ করলো, সাথে সাথে গাছটা ছোট হতে হতে মাটিতে মিশে যেতে লাগলো। এ কি হচ্ছে? গাছটা এমন ছোট হয়ে যাচ্ছে কেন? আরে, আমি তো পড়ে যাব। কে কোথায় আছো? বাঁচাও আমায়। এ আমি কোথায় চলে এসেছি? আর ওই গাছটা কোথায় গেল? ভয় পেও না কন্যা, তুমি এখন পাতালপুরীতে আছো। আর যে গাছটার কথা তুমি ভাবছো সেটা কোনো সাধারণ গাছ না, সেটা এক মায়াবী গাছ। আশ্চর্য! কে তুমি? আর তুমি কি করে জানলে সেই গাছের কথা? তাহলে কি তুমিও ওই গাছের কারণে এখানে এসেছো? না কন্যা, আমি এখানেই থাকি, এটাই আমার রাজ্য। রাজ্য? এর মানে তুমি রাজ্যের রাজা? আমি এই রাজ্যের একমাত্র রাজপুত্র। কিন্তু আমি এখানে কেন আসলাম? সেটা জানতে হলে তোমাকে আমাদের রাজ্যটা ঘুরে দেখতে হবে। চলো আমার সাথে। বাহ, তোমাদের রাজ্যটা তো আসলেই সুন্দর। আর এই মূর্তিগুলো তো অসাধারণ। দেখলেই মনে হচ্ছে যেন সত্যিকারের মানুষ। তুমি ঠিকই বলেছ কন্যা, এগুলো কোনো মূর্তি নয়, এরা সত্যিকারের মানুষ। এসব কি বলছো? মূর্তি কি করে মানুষ হতে পারে? বিশ্বাস করতে কষ্ট হলেও এটাই সত্যি। আর এটা হয়েছে একটা ভয়ঙ্কর অভিশাপের কারণে। কি অভিশাপ? চলো আমার সাথে, তোমাকে একজনের সাথে পরিচয় করিয়ে দিই। কি চমৎকার চেহারা! কে ইনি? উনি হলেন আমার মা, অর্থাৎ এ রাজ্যের রানী। কেতো না, তোমার মা আসলেই অপরূপ সুন্দরী। কিন্তু এবার তো বলো, কেন তোমার মা সহ রাজ্যের সবাই এমন পাথর হয়ে গেছে? এসবই হয়েছে আমার পাপের কারণে। অনেক আগের কথা, আমাদের এই পাতালপুরীতে কোনো কিছুর অভাব ছিল না, কিন্তু একবার এক অদ্ভুত ঘটনা ঘটে যায়। অদ্ভুত ঘটনা? কিসের অদ্ভুত ঘটনা? সেই দিন ছিল আমার জন্মদিন। আমার আজও মনে আছে, সেদিন আমার মা আমায় বলেছিল, অপূর্ব, এসো আমার কাছে। এই তো মা, আমি এসেছি। বলুন, আমায় কি করতে হবে? দাসী, এই বস্ত্রগুলো নিয়ে যাও। আর অপূর্ব, তুমিও যাও দাসীর সাথে। আজ তোমার জন্মদিন, তাই আমি চাই রাজ্যের গরিব দুঃখীদের মধ্যে তুমি এগুলো বিলিয়ে দাও। কিন্তু মা, আমার তো এসব ভালো লাগে না। এভাবে বলো না বাবা, গরিবদের মাঝে দান করলে তারা তোমার জন্য দোয়া করবে। তাই দেরি না করে এক্ষুনি যাও, তোমার বাবাও এটাই চায়। বেশ, আপনি যা বলবেন তাই হবে। এই নিন রাজপুত্র, এগুলো সবার মাঝে বিলিয়ে দিন। না, আমি এসব পারবো না। মা যতই বলুক, ওই নোংরা মানুষগুলোর মধ্যে আমি যেতে পারবো না। যাদের গায়ে সারাক্ষণ ঘামের গন্ধ, যারা ভালো পোশাক পরে না, তাদের মাঝে আমি যাব না। তার চেয়ে বরং এগুলো তুমিই দিয়ে এসো। কিন্তু রাজপুত্র, এতে তো রানীমা অসন্তুষ্ট হবে। ঠিক তাই, দাসী তো ঠিক কথাই বলেছে। বাবা, আপনি কেন শুধু শুধু কষ্ট করে এখানে আসলেন? আমাকে তো আসতেই হতো, কিন্তু এসব কি শুনছি অপূর্ব? যে গরিবদের কারণে আজ আমরা রাজা রানী, এমনকি তুমি রাজপুত্রের আসনে বসে আছো, তাদেরকে আজ তুমি ঘৃণা করছো? এটা ঠিক না। কিন্তু বাবা, কোনো কিন্তু নয়, চলো আমার সাথে। রাজার কথায় রাজপুত্র কিছু বলতে না পেরে তার সাথে চলে গেল। এরপর এক এক করে সব গরিবের হাতে পোশাক তুলে দিল। তখনই এক গরিব বৃদ্ধ আসতে রাজপুত্র ঘৃণায় মুখ সরিয়ে নিল। এ কি? এ কারা আমার কাছে পোশাক নিতে এসেছে? ছি ছি, কে তুমি? তোমার সারা শরীরটা তো নোংরা কেন? দাসী, তোমরা কাদেরকে আমার কাছে পাঠিয়েছো? এভাবে কেন বলছেন রাজপুত্র? আমি একজন কৃষক,
যার ফলানো শাকসবজি খেয়ে আপনারা সুস্থ আছেন, অথচ আজ কিনা আমাকে দেখে আপনি ঘৃণায় মুখ সরিয়ে নিচ্ছেন। কি বললে তুমি? তোমার এত বড় সাহস! সামান্য কৃষক হয়ে তুমি আমাকে এসব বলছো? রাজপুত্র, চুপ করো। না বাবা, আমাকে কথা বলতে দিন। আপনাদের সাহসী আজ এই সামান্য কৃষক আমাকে এসব বলতে পারছে। তুমি নাকি রাজপুত্র? কিসের এত অহংকার তোমার? বলে যেও না, আজ আমরা আছি বলেই তোমার বাবা মা রাজা রানীর আসনে বসে আছেন, আর তুমি কিনা সামান্য রাজপুত্র হয়ে আমাদের মতো সাধারণ প্রজাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করছো। কি বললি? যত বড় মুখ নয় তত বড় কথা। বেশ, এর শাস্তি তুই এখনই পাবি। প্রহরী, আজকে রাজপুত্র, এক্ষুনি এই বৃদ্ধকে ধরে নিয়ে যাও। ওকে এখনই মৃত্যুদণ্ড দাও। আমি চাই ওর এই কঠোর শাস্তি দেখে সবাই ভয় পাক, আর যেন কেউ কখনো রাজবাড়ির কারোর সাথে দুর্ব্যবহার করার সাহস না পায়। এসব তুমি কি বলছো রাজপুত্র? দেখুন বাবা, আমি যা করছি দয়া করে আমাকে করতে দিন। কি হলো প্রহরী, দাঁড়িয়ে আছো কেন? এক্ষুনি নিয়ে যাও এই বৃদ্ধকে। আমি এক্ষুনি ওর শাস্তি দেখতে চাই। শোনো রাজপুত্র, এখনই নিজেকে সামলাও, নইলে কিন্তু তোমার এই রাজ্য ছারকার হয়ে যাবে। তাই নাকি? বেশ, আমিও দেখি কে ছারকার হয়। রাজপুত্রের আদেশে প্রহরীরা বৃদ্ধ কৃষককে ধরতে গেলে বৃদ্ধ বলে উঠল, বেশ, এই যদি তোমার বিচার হয় তবে আমার কথাও শোনো। শুনেছিলাম আজ তোমার জন্মদিন, তাই তোমার জন্য দোয়া করতে এখানে এসেছিলাম। কিন্তু আজ আমি তোমায় অভিশাপ দিচ্ছি। যে রাজ্যের অহংকার তুমি করছো, সে রাজ্য নিমেষেই ছারখার হয়ে যাবে। আর এই যে উপস্থিত সবাই, যারা পাথরের মতো দাঁড়িয়ে অন্যায় বিচার সহ্য করছে, তারা সত্যিকারের পাথর হয়ে যাবে। তুমি শুধু চেয়ে চেয়ে দেখবে। বৃদ্ধ রাজপুত্রকে কথাটা বলার সাথে সাথেই অদৃশ্য হয়ে গেল। রাজ্যের সবাই পাথরের মূর্তিতে রূপান্তরিত হলো। এ কি? এ আমি কি দেখছি? হায় হায়, এ আমার কি সর্বনাশ হলো! আমার পাপের ফলে আমার সারা রাজ্য যে ছারখার হয়ে গেল। কেতো না রাজপুত্র, সবকিছু শুনে সত্যি আমার খুব খারাপ লাগছে। কিন্তু আমাকে তুমি কেন এখানে এনেছো তা এখনো বললে না। বৃদ্ধ উধাও হয়ে যাওয়ার পরে এখানে এই মায়াবী গাছটা প্রকট হয়। এই গাছই আমায় বলেছিল, যেদিন আমার সব পাপ মোচন হবে সেদিনই পাতালপুরীতে এই গাছের মাধ্যমে পৃথিবী থেকে এক কন্যা আসবে। একমাত্র সেই পারবে আমার অভিশাপ খণ্ডাতে। সেদিন থেকে দিনরাত এই গাছের পাশে বসে আমি তোমার অপেক্ষা করছি। এটাও কি সম্ভব? আমি কি করে তোমার অভিশাপ মোচন করব? যে ফুলের লোভে তুমি এখানে এসেছো, সেই ফুল রাজ্যের সিংহাসনে ছোঁয়ালেই এই পাতালপুরীর অভিশাপ শেষ হবে। তারপর আমার মা বাবা ও অন্য সবাই পাথর থেকে আগের মতো মানুষ হয়ে উঠবে। কিন্তু সেই ফুল আমি কোথায় পাবো? তুমি এই গাছের ডালে স্পর্শ করো, তাহলে ওই ফুল আবারও প্রকট হবে। এই তো সেই ফুল। এবার আমাকে সিংহাসনের কাছে নিয়ে চলো। এই তো সবাই আবারও মানুষের রূপ নিয়েছে। ওই তো আমার মা। অপূর্ব, এসো আমার কাছে। কতদিন পর আবারও মানুষের মতো নিঃশ্বাস নিচ্ছি। আমাকে ক্ষমা করে দিও সবাই। আজ আমার ভুলের কারণে পাতালপুরী অভিশপ্ত হয়েছিল। এইসব আমারই দোষ। তবে কন্যা, তোমাকে অশেষ ধন্যবাদ। আজ তোমার কারণে আমি আমার স্বজনদের ফিরে পেলাম। এভাবে বলো না রাজপুত্র, তুমি যে নিজের ভুল বুঝতে পেরেছো এটাই অনেক। এবার আমার পৃথিবীতে যাওয়ার ব্যবস্থা করো। বেশ, চলো এখনই সেই মায়াবী গাছে স্পর্শ করো, তাহলে তুমি আবারও পৃথিবীতে ফিরে যাবে। এই তো আমি ফিরে এসেছি। সবকিছু কেমন স্বপ্নের মতো মনে হচ্ছে। কিরে মিষ্টি, এখনো এখানেই আছিস?
ওদিকে চাচি তোকে খুঁজে বেড়াচ্ছে। চল বাড়ি ফিরে যাই।